খেলাম, এই স্নান হলো, পুজো হলো, এখন বাজে 12:30। ওষুধটা খাওয়ার পর আধ ঘন্টা পরে মানে খাবার খেতে পারবো। সেই জন্য 12:30 বাজছে তো। হ্যাঁ, এখন ভাবছি কি করবে আধা ঘন্টা, কালকে কি সবজি হবে সেগুলো একটু কেটে রাখি, সময় নষ্ট করা যাবে না। সকাল থেকে কাজ, নিজের কাজ মোটামুটি হয়ে গেছে সব, এবার সবজিগুলো একটু কেটে রাখি। সবজি আছে। আর এখন গরম যা, মানে রোদ্দুর খুব একটা দেয়নি গো, কাল রাত্রে বৃষ্টি হয়েছে একটু, তবুও ঠান্ডা ঠান্ডা কিছু পড়েনি। রোদ্দুর খুব একটা দেয়নি, হালকা হালকা রোদ্দুর, কিন্তু ভ্যাপসা কেমন একটা গরম, যে গরমটা ভীষণ অস্বস্তি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গরমটা। এখন আমি স্নান করে এই বেরোলাম বলে এতটা গরম লাগছে না, কিন্তু একটু কাজ করলে এত গরম লাগছে। আর এখন রুদ্রদের ওই গরমের মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেশিন ইনস্টল হচ্ছে। কালকে ওদের যে ড্রাইভার নিয়ে যায়, ওই ছেলেটা কালকে না দাঁড়িয়ে থাকতে থাকতে বলছে হঠাৎ করে না দুম করে পড়ে গেছে, না তারপর বলছে আমার ভীষণ পেটে ব্যথা করছে, তো তারপরে জল টল দেওয়া হয়েছে, তাই সেই জন্য রুদ্রকে। আর কালকে আমি ডিমের তরকারিটা বানিয়েছি আজকের জন্য, তো খুব না পাতলা হয়ে গেছে। আমি দেখেই ভাবছি, এটা দেখলে রুদ্র বলবে বাবা আজকে কিছু রান্নায় একদম মন ছিল না, তো সত্যি। তো তারপরে রুদ্র এসে এটা বলছে আমাকে, তখন মনে মনে ভাবছি যা ঠিকই করেছি, তাহলে একদম হালকা পাতলা করে ঝোল বানিয়েছি, তাহলে ঠিকই করেছি। এখন তো এরকমই খেতে হবে। আর বেটুরও দুদিন শরীরটা খারাপ ছিল বলে ওকেও ওরকম টালে একটা ডিমের ঝোল দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছে, রুদ্রকেও তাই ওই দিয়ে রুটি খাইয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমি তো খাবো না, শুধু ডিমটা খাবো। এই চলো সবজিগুলো কেটে নিই। এখানে কাটলাম লাউ, আলু, পেঁপে, গাজর, একটু ফুলকপি, এটা সব মাছ মিশালে একটা সবজি বানাবো। আর এখানে পেঁপে, আলু, এটা মাছের ঝোল বানাবো, সেই জন্য করেছি। একটু পেঁয়াজও কেটে রেখেছি, সব করতে গেলে তো একটু পেঁয়াজ লাগবে। আর এখানে আর একটু আলু কেটে রাখলাম, এটা আলু চচ্চড়ি বানাবো। সব জল ঝরতে দিয়েছি, এবার এগুলোকে তুলে রাখি, একটু জলটা ঝরে যাক ভালো করে। আমার আজকের লাঞ্চটা দেখো, কলা, শসা, আপেল আর তো ডিম সেদ্ধ তো আছে, সেই ডিম সেদ্ধটা খেয়ে নেবো। লাস্ট ডিম খেয়ে মুখটা একটু মানে সুন্দর করবো। এই খাবার আজকের আমার লাঞ্চ। রান্না এবারে সানডেতে যেহেতু রুদ্র ছিল না, মাছ আনা হয়নি, দেখি কাল পরশু করে মাছ নিয়ে আসতে হবে। আর এই যে আজকে হচ্ছে বেগুন ভাজা, বেগুনটা ভাজলাম। একটু এইমাত্র পড়া হলো, পড়াতে কি দেখো আমার চুল অবস্থা কিরকম হয়ে গেছে, সোজা সোজা হয়ে গেছে। আর এখন এই যে ডিমের অমলেট বানাচ্ছি, বেটুকে তো খাওয়াতে হবে, বানাচ্ছি এটা। আর যে এখানে তো সকালবেলায় দেখলেই তোমরা যে ফুলকপি আলুর তরকারি বানিয়ে রেখেছি, যে এটাকে গরম করতে হবে। আর করব হচ্ছে ওই 5 মেশালি সবজিটা, যেটা কেটে রাখলাম সকালবেলা, দুপুরের দিকে তোমাদেরকে দেখালাম, কাটলাম, এই যে ওটা, এই যে ওটা করে রাখবো কালকে সকালের জন্য। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে সকালেরটা কেন করে রাখি, কেটে কুটে রাখলেই তো হয়, কিন্তু কি অসুবিধা হয় বলো তো, সকালবেলা আগে মর্নিং ওয়াক করে আসি, এসে আবার 5-7 মিনিট একটু বসে রেস্ট নিই, তারপরে জল খাই, খেয়ে তারপর রান্নার কাজে লাগি, একটু ওখানে টাইমটা যায়। তারপরে বেটুকে আমাকে ওঠাতে হয় আগে, ওকে চুলকে দিতে হবে, সুরসুরি দিতে হবে, তবে উঠবে, এই কিছু অভ্যেস আছে। তারপরে রুদ্রর কাছে ব্রাশ করবে, স্নান করবে, তারপর বসিয়ে দেবে রুদ্র আমার কাছে আমার কাছে আবার খাবে, মানে এই ব্যাপারগুলো আছে। তারপর বেটু এক রকমের টিফিন নিয়ে যাবে, রুদ্র এক রকমের টিফিন নিয়ে যাবে, বেটু একরকম খেয়ে যাবে, রুদ্র একরকম খেয়ে যাবে, মানে রুদ্র রুটি খেয়ে যাবে আর বেটু খেয়ে যাবে ভাত। তরকারিটা একই হয়,
আর বেটু টিফিন নিয়ে যাবে লুচি বা পরোটা, আর রুদ্র রুটি। আর বেটু আলু ভাজা বা ব্রেড থাকলে সেদিন ব্রেড নিয়ে যায়, পনিরের তরকারি এইসব নিয়ে যায়। আর রুদ্র সিম্পল ডাল ঘুগনি এইসব নিয়ে যায়, মানে আলাদা 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 করতে হয়। সে কারণে অনেকটা টাইম আমার ওখানে যায়, অনেকটা টাইম লাগে। কিন্তু সকালের ওই খেয়ে যাওয়ার সবজিটা যদি একটা করে রাখি তাহলে আমার একটু সুবিধে হয়, বেটুর টিফিনটা তখন বানিয়ে দিতে পারি। বেশিরভাগ দিন ব্রেডই নিয়ে যাই, বাটার দিয়ে সেঁকা এইসব নিয়ে যায়, বুঝেছো? এই জন্যই আমি একটু আগিয়ে রাখি, না তা না হলে আমি না সকালবেলা এত তাড়াহুড়ো করবো না, পারি না, খুব টেনশন হয় ঠিকঠাক টাইমে হবে কি না। বাবা আজকে কে এসেছে? ওরে বাবা, অন্যদিন তো পাত্তাই থাকে না। বাবা এত কাজ করেছে, জামা গুয়ে পরে জামা পুরো বেরিয়ে গেছে, এত কাজ করেছে পেছন দিকে। ও বাবা, অনেক দিন পরে আজকে এতক্ষণে এত তাড়াতাড়ি ফিরলো। যত স্টাইল বেরোচ্ছে পেছন দিক থেকে। রান্না কমপ্লিট। এই দেখো একটু এইটা 5 মিশালি সবজি, এটা একটু ঝোল করে করলাম, আর কালকে আবার গরম করতে গেলে একটু ইয়ে হয়ে যাবে। আর এখন তো কম মশলা দিয়ে রান্না করছি, বললাম তোমাদেরকে সকালে মশলাপাতি কম দিচ্ছি, কারণ রোদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। বেশি মশলা খাবার খেলে হবে না, তাই না? ওই জন্য একটু হালকা। বেটুরও শরীরটা খুব একটা ভালো না, তার জন্য হালকা করে রান্না হচ্ছে এখন 2 দিন। একটু করে পরিষ্কার করে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। একটু ঠান্ডা হলে ওদের খাইয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব গরম আছে, শেষ করছি খুব তাড়াতাড়ি। নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো, ফ্রিজে না ঢোকালেও হয়, রাত্রি করে রান্না হয় তো, তবুও রিস্ক নিই না বাবা, কি দরকার? আবার সকালেই ওরা খেয়ে চলে যায়, তবুও ফ্রিজে রেখে দিই। বাবরে, চলো টাটা, গুড নাইট।